আপনার যদি এই ধরনের এয়ার ফিল্টার আপনার মোটরসাইকেলে থাকে তো আমার ভিডিওটা দেখতে পারেন, আশা করি উপকার পাবেন। এটা লাগানো একটু ট্রিকি, এদিকে প্রবেশ করলো এই, আর এটা এদিকে প্রবেশ করলো, ঢুকলো, ঠিক আছে। আরেকটা এই অংশটা এইখানে প্রবেশ করবে, এই যে। আসসালামু আলাইকুম, আপনার মোটরসাইকেলে কি এই ধরনের এয়ার ফিল্টার আছে, ফোম এয়ার ফিল্টার বা বোতল টাইপ এয়ার ফিল্টার? সো আসুন আজকে আমরা জেনে নিই কীভাবে এটা রিপ্লেস করবেন অথবা কীভাবে এটা পরিষ্কার করে আবার ইনস্টল করবেন, ঠিক আছে। এর জন্য তেমন কিছু দরকার নেই, জাস্ট একটা স্টার টাইপ স্ক্রুড্রাইভার প্রয়োজন, আর তেমন কিছু দরকার নাই। সবার আগে আমি এই লেফট সাইডের প্যানেলটা খুলবো। এটা খোলার জন্য জাস্ট এটা চাবিটা ঘুরিয়ে এটা আনলক করলাম, তারপর এখান থেকে একটু পুল আপ করে এটা একটু এই যেখানে লেখা ইন আউট, এটা আউটের দিকেই করবো, এটা ডান সাইডে পিছনের দিকে করলে এটা খুলে যাবে, এই খুলে গেল। এই হচ্ছে আপনার এয়ার ফিল্টার বক্স। তো এই বক্স এয়ার ফিল্টার বক্স এখন আমরা খুলবো। এটার জন্য লাগবে একটা ফিলিপস টাইপ স্ক্রুড্রাইভার। সো এখানে কয়েকটা স্ক্রু আছে, ওগুলি আমরা টি করি। আমরা এগুলো ক্রিস ক্রস প্যাটার্নে খুললাম। হ্যাঁ, ক্রিস ক্রস প্যাটার্ন হচ্ছে অপোজিট ডাইরেকশনে। আচ্ছা, এখানে একটা মিসিং আছে, এটা আমি নিজেই হয়তো হারাই ফেলছি অনেক আগে, সো এটা আর কিছু করার নাই। এই চারটা খুলে ফেললাম। এখন এই বক্সটা, এই কভারটা এটা টান দিলেই চলে আসবে। এই যে এই হচ্ছে, এখানে রাখলাম আপাতত। এই হচ্ছে এয়ার ফিল্টার। এখানে দেখুন লক আছে, এখানে ঘাট আছে। তো আমি এটা প্রথমে আগে এটা এইভাবে টান দিব। হ্যাঁ, টান দিলে খুললো, তারপর এটা আমি এদিক থেকে খুলে আসলাম। এই দেখুন এটার মুখটা এরকম একটু বের হওয়া, আবার এটা এই খাপে বসে। হ্যাঁ, তো ওটা পরে দেখাবো। তো প্রথমে ফোমটা এয়ার ফিল্টার বক্স, যে এটা কি বলে, এই বোতল টাইপ, এটাতে ইনস্টল করব। আচ্ছা দেখুন, আমি যেটা করলাম এটা হচ্ছে এই দাগের সাথে আমি এই লাইনটা মিলাইলাম। হ্যাঁ, এই লাইনটা মিলেই এটাই করলাম। ফোমটা লাগিয়ে নিলাম। এইবার এই উপরের অংশটাও এখানে লাগাই। এখন নতুন মোটরসাইকেলগুলোতে এই ধরনের এয়ার ফিল্টার থাকে না, ওটা পেপার টাইপ এয়ার ফিল্টার, ওয়ান টাইম ইউজ, বা যেগুলি সার্ভিসলেস এয়ার ফিল্টার থাকে। বাট আমার কাছে এটা ভালো লাগে, এটাই ভালো মনে হয়, গরিবের এয়ার ফিল্টার। এই দাগটাও এইটাও এই দাগের বরাবর রাখলাম। হ্যাঁ, এটা লাগানো শেষ। এখন এটা মোটরসাইকেলে ইনস্টল করব। ইনস্টল করার আগে জাস্ট একটা কাপড় দিয়ে জায়গাটা একটু পরিষ্কার করলাম। যদিও পরিষ্কারই আছে, খুব বেশি একটা ধুলাবালি নেই ভিতরে। এটা লাগানো একটু ট্রিকি, জাস্ট দেখাবো কী করতে হয়। এই যে এয়ার ফিল্টারের এই বাড়তি অংশটা, এইটার ভিতরে, এই যে এই জায়গাটার ভিতরে প্রবেশ করবে। হ্যাঁ, আর এইখানে প্রবেশ করবে। আমি দেখাই, সবার আগে দেখা যায় কিনা আমি জানি না। আচ্ছা দেখুন, এই যে এটা এদিকে, এই যে এটা এদিকে প্রবেশ করলো, আর এটা এদিকে প্রবেশ করলো, ঢুকলো, ঠিক আছে। এই তেমন কিছু নেই, এতটুকুই সহজ একটা ভিডিও। তারপরে আরেকটা এই অংশটা এইখানে প্রবেশ করবে, এই যে এটা এখানে লাগবে, এইখানে লাগলে শেষ। লাগে গেছে এতটুকু। এখন ওই চারটা যে স্ক্রু আছে, স্ক্রুগুলো আমি লাগিয়ে দেবো। সো ইনস্টল করা হয়ে গেল। দিস ইজ অল অ্যাবাউট দ্য ভিডিও। জাস্ট এখন এই লেফট সাইডের কভারটা, এই যে লেফট সাইডের এই কভারটা লাগিয়ে ফেললেই হবে। এটা লাগানোর নিয়ম হচ্ছে আগের মতোই, দেখা দেই। এটা লাগানোর জন্য সবার আগে এই যে এই চাবিটা এই ঘাটের মধ্যে ঢুকবে। এই দেখুন চাবিটা ঢুকলো, করলাম, এটা একটু প্রবেশ করালাম, তারপরে এটা করে ঢুকিয়ে দিলাম, শেষ। Palestine flag. So that's all about the video. Thank you for watching.